আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো এই ভিডিওটা এডিট করা হয়েছে আমার নতুন বাসায় এসে। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের পুরনো বাসা থেকে নতুন বাসায় শিফট করার একটা ভিডিও। আর এই ভিডিওটা অনেক ইমোশনে ভরপুর। বলতে গেলে আমার এখনই চোখ দিয়ে পানি চলে আসতেছে। প্রায় 7-8টা বছর আমি আগারগাঁয়ে ঢাকা প্রথম ওঠার পর থেকেই সংসার লাইফের ওখানে কাটিয়েছি। ওই জায়গাটা আমার জন্য এতটা পরিচিত আর সেফ জোন ছিল। আমার আত্মীয়স্বজন থেকে বন্ধু-বান্ধব সবাই আশেপাশেই ছিল। আমার জন্য খুব প্রিয় একটা জায়গা ছিল। আমার যখন ইচ্ছা হতো আমি রাসেল বাইরে এখানে চলে যেতাম, যখন ইচ্ছা হতো আমি নতুন রাস্তায় ঘুরতে যেতাম, যেখানে খুশি আমি ইচ্ছা মতো বাচ্চাদেরকে নিয়ে একাই চলে যেতাম। আমার অতটুকু কনফিডেন্ট লেভেল ছিল, সাহস ছিল। বাট এখানে এসে সেই সাহসটা আর পাচ্ছি না। জানি না এখানে কেমন কাটবে, বাট মেয়ের স্কুল এত দূরে পেয়েছে, সেখান থেকে আসা যাওয়া আসলে অসম্ভব। তার জন্য ডিসিশন নেওয়া, যা হয় ভালোর জন্যই হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার পুরনো বাসায় সব গুছগাছ করা কমপ্লিট। আজকে হচ্ছে ট্রাক আসবে কিছুক্ষণ পর। তো আমরা সব মালামাল ট্রাকে নিয়ে যাব। আর বাসা চেঞ্জের সময় আমাদের সাথে আমরা হাজব্যান্ড ওয়াইফ ছাড়া বাচ্চা দুজন ছাড়া কেউ ছিল না হেল্প করার জন্য কেউ। তো সব মিলে আমাদের প্রচণ্ড চাপ গিয়েছে, যেমন কষ্ট গিয়েছে তেমন মেন্টালি প্রেশার গিয়েছে। তো পাশের এক আন্টির সাথে ফারিস তৈরির খুব ভালো বন্ডিং ছিল। আন্টির থেকে বিদায় নিয়েছি, দোয়া চেয়েছি। মনটা অনেক খারাপ। যতই গ্যাস পানির কষ্ট করি না কেন, আশেপাশে সবাই ছিল পরিচিতরা। দুটা বাচ্চা নিয়ে একলা থাকছি, সাহস পাইছিলাম। বাট এখন এদিক থেকে খুব দুর্বল আছি বলা যায়। তো যাই হোক, আল্লাহর রিজিক যেখানে টান পড়ে সেখানে আসতে হয়। এই হচ্ছে আমার ডাইনিংয়ের স্পেস। এখানে আমি প্রচণ্ড পানি আর গ্যাসের কষ্ট করেছি। আমার আত্মীয় স্বজনরাও সেটা বিশ্বাস করেনি, আমাকে অনেকে ভুল বুঝেছে। বাট আমারটা আমি আর আল্লাহ জানে ভালো। তো যাই হোক, এখন আমরা একটু পরে হচ্ছে ট্রাকের ড্রাইভার নিয়ে জিলানি ভাই আসবে, যার সাথে আমাদের বাসা চেঞ্জের জন্য কথা হয়েছে। ওর বাবা কথা বলেছে। এই তো আমাদের মালামাল একটু একটু করে ট্রাকে উঠানো হচ্ছে। এই প্রথম আমি হচ্ছে ট্রাকে করে মালামালের সাথে করে বাসা চেঞ্জের একটু জেরে ছিলাম। একটা অন্যরকম ফিলিংস। বাড়ির মালিক আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আপা। তো উনিও যাওয়ার আগে অনেক দোয়া করে দিয়েছে এবং দুজনের খুব মনটা খারাপ লাগছিল একজন আরেকজনকে ছেড়ে যেতে। ট্রাক ড্রাইভার ছাড়া মোট 4 জন লোক মালামালগুলো বাসা থেকে নামাইছিল। তার জন্য খুব তাড়াতাড়ি সব কিছু হচ্ছে গিয়ে ট্রাকে উঠানো হয়ে গেছে। আমি নিচে ছিলাম, ওদের বাবা ছিল উপরে। ওর বাবা সব কিছু মানে দেখে শুনে আপাকে চাবি দিয়ে তারপরে হচ্ছে বলে আমরা আপার থেকে সবার থেকে বিদায় নিয়ে ট্রাকে উঠে বিদায় নিই। ফারিস্তে ঘুমিয়ে গেছে অলরেডি। আমার বলে অনেকক্ষণ ঘুমাইছিল। আমি নিচে চেয়ারে বসে মালগুলো দেখে রাখছিলাম। ওহি খেলাধুলা করেছিল। তো এখন আমাদের ট্রাক ছেড়ে দিয়েছে। তো আমরা নিউ ডি টাইপ কোয়ার্টার আছে, কোয়ার্টারটা পার হলাম। এবার আমাদের এই ট্রাকটা সুলেমান হয়ে বিজ্ঞান জাদুঘর দিয়ে ঘুরে তারপর যাবে। তো সুলেমান রেস্টুরেন্ট দেখে ওহির আবেগ কাজ করলো, কারণ এখান থেকে রাসেল ওকে অনেক বেশি ওর পছন্দের নান চাপ কিনে খাওয়াইছে। তারপর ওর বাবা ওকে প্রায় ওখান থেকে খাওয়ায়। ও খুব পছন্দ হচ্ছে নান চাপ। Kaku doan.